2026 এই বছরটা আমাদের বিধানসভা নির্বাচনের বছর, অর্থাৎ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার বছর। আমি শুধু আহ্বান রাখবো এটুকুই আপনাদের কাছে যে আপনারা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সমর্থন করুন এবং শান্তিপুরের এই সিটটা তৃণমূল কংগ্রেসকে উপহার দেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভারতবর্ষের একমাত্র ধর্মগ্রন্থ, ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়েছেন এবং ভারতবর্ষের একটাই সংস্কৃতি ধর্মনিরপেক্ষতা, তাকে গ্রহণ করেছেন। তাই সেই ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের চিন্তা, ভারতবর্ষের ভাবনাকে মর্যাদা নিয়ে যাতে আগামী দিনে আবারও মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হাতকে আরও শক্তিশালী করুন। এবং সেই সাথে সাথে বলবো যে ভারতবর্ষের এই সময় পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যে রাজ্য সারা ভারতবর্ষের মুখ হয়ে উঠেছে। এসআইআরে যখন মানুষ হাহাকার করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই বিখ্যাত কালো কোট গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন বাংলার জন্য, বাঙালির জন্য। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সবাইকে থাকতে হবে। এখানে কেউ বলছিল ইয়ার আলী ভাই আমাদের ইমাম ভাতার কথা। দেখুন, ভাতা উনি কখনো কোনো ধর্ম দেখে দেননি। উনি যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন সেখানেও কোনো ধর্ম দেখেননি। উনি যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করাচ্ছেন, সেখানেও কোনো ধর্ম দেখেননি। উনি সার্বিক উন্নয়নের কথা বলেছেন। উনি ঈদেও শুভেচ্ছা জানান, উনি দুর্গাপুজোতেও সবই শুভেচ্ছা জানায়, উনি পঞ্চানন বর্মার জন্মদিনেও শুভেচ্ছা জানায়। ওনার কাছে রাজবংশী ভাইরাও যা, কামতাপুরীরাও তাই, সংখ্যালঘুরাও তাই, সবাইকে নিয়ে, কারণ উনি একটা নীতিতেই বিশ্বাসী, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, শান্তি এবং উন্নয়ন। তাই শান্তি এবং উন্নয়নের স্বার্থে আগামী দিনে আপনাদের সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানিয়ে আগাম রমজান মাসের শুভেচ্ছা এবং পবিত্র আপনাদের উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দিন থেকে এই যে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে মানুষ ঈশ্বরের আশীর্বাদের জন্য তারা সারাদিন উপবাস থেকে তারা রোজা পালন করেন। তো আমরা বিধায়ক সহ আমাদের নেতৃত্বের সাথে আলোচনা করে এই পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই আমরা এই কর্মসূচিটি আমরা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যে মানুষকে আর সারাদিন নির্জলা উপবাস থেকে আমরা মানুষেরকে সেই বস্ত্র নেয়ার জন্যে, মানুষকে সেই কষ্ট দেওয়ার মতো আমরা তার পরিপন্থী নই। সে কারণেই আমরা একটু আগেই এই মহতে অনুষ্ঠান আমরা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এখানে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে সকলকে আমন্ত্রণ জানিয়েছি। এই মঞ্চের সামনে যাদের জন্য আজকের এই মহতি অনুষ্ঠান, সেই প্রত্যেক শান্তিপুরের ভালোবাসার অন্তরের মানুষদের শহর তৃণমূল কংগ্রেস কমিটি এবং শহর তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং সেলাম জানাচ্ছি। আজকের এই মহতি